নমস্কার বন্ধুরা। বিহারের পর এবারে বাংলাতে এসআইআর। এবার বাংলাতে মানে পশ্চিমবঙ্গে এবার ভোটার তালিকার ব্যাপক সংশোধনী হবে। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না এমন ব্যক্তিরা, যাদের বাবা মায়েরও নাম ছিল না, ওই 2002-এর আপনার এসআইআরের পরে তাদের সবাইকে এবার নাগরিকত্ব এর প্রমাণ দিতে হবে। আর এটা নিয়েই বাংলার রাজনীতি এখন উত্তাল। আর বাংলার রাজনীতির আপনার যেই গরম ভাবটা, তার প্রভাব গিয়ে দিল্লিতে পর্যন্ত পড়েছে। ইন্ডিয়া জোটের বৈঠকে বাংলা থেকে আপনার প্রস্তাব গেছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রস্তাব গেছে আপনার কেন্দ্রে আপনার নির্বাচন কমিশনের, দিল্লিতে আর কি, নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের। শুধু তা না, পশ্চিমবঙ্গ সরকার আপনার সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তাতে পার্টি হতে চেয়েছে। এবার বাংলাতে সবার মনের মধ্যে প্রশ্ন যে এসআইআর হওয়ার ফলে, অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হওয়ার পরে লাভ কার হবে? বাংলাতে কি বিজেপির লাভ হবে, না তৃণমূল কংগ্রেসের লাভ হবে, না সিপিএম বা কংগ্রেসের লাভ হবে? এই নিয়ে কিন্তু জোর চর্চা চলছে। অনেকে মনে করছেন যে বিজেপির লাভ হবে এই কারণে যে এই আপনার এসআইআর করার সময়ে আপনার মুসলিমদের নাম বিরাট অংশে বাদ যাবে। তার কারণে বিজেপির নেতারা বলছেন যে রোহিঙ্গায় ভরে আছে। কেউ বলছেন 1,25,00,000 রোহিঙ্গা, কেউ বলছেন 80 লক্ষ রোহিঙ্গা, মানে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান। এরকম অনেক অনেক নাম্বার দিয়ে বিভিন্ন জায়গা গরম করে ফেলছে। তাদের মনে হচ্ছে যে মুসলিমদের নাম যদি বিশাল সংখ্যায় কেটে যায়, বা সেই সমস্ত হিন্দুদের নাম যদি কেটে যায় যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, তাহলে বিজেপির জন্য রাস্তাটা সহজ হয়ে যাবে। কারণ গতবার মোটামুটি 44-45 লক্ষ ভোটের ব্যবধান ছিল তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে। এবার যদি পশ্চিমবঙ্গে 60-70-80 লক্ষ বা তার চেয়ে বেশি সংখ্যক মানুষের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ দেয়া যায়, তাহলে তো বিজেপি এমনিতেই বিজেপির কেল্লা ফতে, বিজেপি শাসন ক্ষমতা চলে আসবে, মন্ত্রী হয়ে যাবেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন, তারপর অর্থমন্ত্রী হবেন শ্রমিক ভট্টাচার্যি, তারপরে আপনার লকেট চ্যাটার্জি হয়তো আপনার কি কিছু একটা হবেন আর কি, মহিলা কল্যাণ মন্ত্রী এরকম বিভিন্ন জন, তারা দপ্তর তারা অনেকটাই মনে মনে বন্টন করে রেখেছেন কে কোন মন্ত্রী হবেন, এগুলিও তারা মোটামুটি ঠিকঠাক করে রেখেছেন। তো এইগুলি ব্যাপারেও এগুলি হয়ে যেতে পারবেন আর কি। এখন কথা হলো, বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে জানতেন যে বিহারে যখন এসআইআর শুরু করেছে, তাহলে এরপরে টার্গেটই হবে পশ্চিমবঙ্গ। এবং ইলেকশন কমিশন তো বিহারে শুরু করার সময়ই আপনার জানিয়ে দিয়েছিল যে এটা ক্রমান্বয়ে সারা ভারতবর্ষে হবে। তো তখন মমতা বন্দ্যোপাধ্যায়ও চিন্তা করতে থাকেন যে তাহলে কি করা যায়। এ সময়ে আমার পাড়া আমার সমাধান নামে একটা প্রকল্প তিনি নিয়ে এসেছেন, এবং এই প্রকল্পটা আপনার নভেম্বর মাস পর্যন্ত চলবে। অর্থাৎ বাংলাতে যখন এই এসআইআর প্রক্রিয়া চলবে, তখন পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, কর্মীরা, তারা ব্যস্ত থাকবেন আমার পাড়া আমার সমাধান নিয়ে। তাদের আরেকটা অংশ ব্যস্ত থাকবেন আপনার এসআইআর নিয়ে, যারা বুথ লেভেল এজেন্ট হবেন, বিএলওদের সঙ্গে তারাও থাকবেন। বিএলওরা ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা সেটা তারা দেখবেন, এবং যদি কমপ্লেন করা হয় সঠিক জায়গাতে তারা কমপ্লেনও করবেন। এগুলি তো তারা করবেনই, কিন্তু তারা দলবদ্ধভাবে ওই সময় প্রত্যেকটি পাড়াতে অ্যাক্টিভ থাকবেন। আপনারা বুঝতে পারেন, বোঝার চেষ্টা করেন পরিকল্পনাটা কোথায়, যে ওই সময়ে যাতে এইরকম না হয় যে মানুষ ঘর থেকে বেরোলো না, তাদের লোকরা ঘর থেকে বেরোলো না, এবং নীরবেই হয়ে গেল পুরো প্রক্রিয়াটা, কেউ জানতেও পারলো না কার নাম কেন বাদ দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি। ওই সময়টা যাতে প্রত্যেকটা পাড়ায় যাতে জমজমাট থাকে, প্রশাসনের অফিসাররা থাকবেন, তারপর পলিটিক্যাল পার্টি তো আর বিজেপির সব জায়গাতে লোক নেই, সুতরাং বিজেপি সব জায়গায় থাকবে না, যেখানে থাকবে সব জায়গাতে তারা দলবদ্ধভাবে বিরাট সংখ্যায় বিরাট শক্তি নিয়ে তারা থাকতে পারবে না। তো তৃণমূল কংগ্রেস সব জায়গাতে থাকবে, সব জায়গাতে বেশি শক্তি নিয়ে থাকবে। তো এইগুলির ফলে কি হয়েছে, বাংলাতে এসআইআর প্রক্রিয়াটার ওপরে তৃণমূল কংগ্রেস কিন্তু, শাসক দল কিন্তু একটা মানসিকভাবে একটা প্রভাব বিস্তার করার রাস্তা
বের করে নিয়েছে সরকারিভাবেই তারা এই কার্যক্রমের মধ্য দিয়ে যে উপস্থিতি, এই উপস্থিতিটাই তো একটা বিরাট একটা মানসিক চাপ তৈরি করবে এই পুরো এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের। তো এর কারণে এইটা একটা তাদের জন্য অ্যাডভান্টেজ। দ্বিতীয়ত হলো সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেই মামলাটাও নির্বাচন কমিশনকে একটা চাপের মধ্যে রেখেছে। নির্বাচন কমিশন বিহারে যখন প্রক্রিয়া শুরু করেছিল তখন যেরকমভাবে দাপটের সঙ্গে আপনার কাজটা শুরু করেছিল, শেষ পর্যায়ে এসে কিন্তু নির্বাচন কমিশনের গলা কিন্তু অনেকটা স্তিমিত হয়ে গেছে। আর বাংলাতে তারা সবসময় জানে যে বাংলাতে কোনো কিছুই খুব সহজে করা সম্ভব না। বাংলার মানুষ প্রত্যেকটা জিনিসকে খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে তার ব্যাপারে তাদের একেবারে স্বাধীন মতামত দেওয়ার ক্ষমতা রাখেন, যেটা ভারতবর্ষের সব জায়গাতে দেখা যায় না, বা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য রাজ্যে দেখা যায় না, সেটা বাংলাতে দেখা যায়। ফলে নির্বাচন কমিশন এমনিতেই আপনার টেনশনে থাকে বাংলাতে এসে। এবার কথা হলো বাংলাতে আপনার এই যখন হবে, মানে প্রক্রিয়া তো অলরেডি স্টার্টই হয়ে গেছে বলা যায়। আপনার গতকালকে ইলেকশন কমিশনের তরফ থেকে আপনার মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখে বলে দেওয়া হয়েছে বিএলও নিয়োগ করতে, বিভিন্ন রাজনৈতিক দলকে বিএলএ নিয়োগ করতে বলছে, তারপর সুপারভাইজার হিসেবে যারা কাজ করবে তাদেরকে, এবং তারা সবাই যাতে পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, অর্থাৎ আপনার অস্থায়ী কর্মীদেরকে আপনার এক্ষেত্রে নিয়োগ যাতে না করা হয় এটা বুঝিয়ে দিয়েছে। এবার কথা হলো বাংলাতে আপনার এই কাজটা যখন হচ্ছে তখন আবার ওই সুপ্রিম কোর্টের পরামর্শ ছিল ওই মামলাতে যে ইলেকশন কমিশন যাতে আপনার আধার কার্ড এবং এপিক এই দুটোকে যাতে কনসিডার করে। এবার যদি এই সময়কালের মধ্যে যদি ইলেকশন কমিশন সেটাকে মেনে নেয়, অথবা যদি না মানে এবং সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দিয়ে দেয়, তাহলে কিন্তু বাংলাতে একটা বিরাট অংশের মানুষ যাদের নাম বাদ যাবে বলে বিজেপির নেতারা উল্লাসে মত্ত আছেন, তাদের নাম কিন্তু বেঁচে যাবে। কারণ তাহলে সেক্ষেত্রে তারা ভোটার আই কার্ড দেখিয়ে দিতে পারবেন বা আধার কার্ড দেখিয়ে দিতে পারবেন। এছাড়া আপনারা কি মনে করেন যে অ্যাডভান্স তৃণমূল কংগ্রেসের কাছে খবর ছিল না, এবং সেই অনুযায়ী তারা তাদের ভোটারদের যাদের ডকুমেন্টের অভাব আগে থেকেই ছিল তাদের ডকুমেন্টের ব্যবস্থা তারা করেনি? ফলে বিজেপি যেটা মনে করছে 1,25,00,000 মানুষের নাম বাদ যাবে, মানে তৃণমূল কংগ্রেসের ভোটারের নাম বাদ যাবে, কেউ মনে করছে 80 লক্ষ, এরকম বিভিন্ন কিছু অনেকে মনে করছে। বাস্তব কি সেরকমটা হবে নাকি বিহারে যে 65 লক্ষ মানুষের নাম বাদ গেছে তার চেয়ে অনেক কম মানুষের নাম পশ্চিমবঙ্গে বাদ যাবে? এছাড়া সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যে মানুষের নাম গণহারে বাদ দেওয়া এই এসআইআর এর উদ্দেশ্য হওয়া উচিত না, নাম অন্তর্ভুক্ত করা হলো আপনার উদ্দেশ্য হওয়া উচিত। তো এক্ষেত্রে বিহারের পরে পশ্চিমবঙ্গে যদি আপনার দেখা যায় গণহারে বাদ দিতে শুরু করলো, এবং বাদ দিতে গিয়ে আপনার মানে বৈধ ভোটারদেরকে বাদ দিতে শুরু করলো, যাদের কাছে ডকুমেন্ট আছে তাদেরকে বাদ দিতে শুরু করলো, যারা মারা যায়নি তাদেরকে মারা গেছে বলে আপনার বাদ দিতে শুরু করলো, এরকম যদি করতে থাকে তাহলে শেষ পর্যন্ত বাংলাতে এসআইআরটাকে টিকিয়ে রাখতে পারবে কি নির্বাচন কমিশন? বাংলা তো চুপ করে থাকবে না। এছাড়া এই প্রক্রিয়া শুরু করার আগেই আপনার ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষা বলার জন্য তাদেরকে হেনস্থা করার, নির্যাতন করার অভিযোগ উঠতে শুরু করেছে, এবং এটা এখন পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে না, পাড়ায় পাড়ায় না, প্রত্যেকটা বাড়িতে এটা বিরাট বড় ইস্যু। যার সঙ্গে কথা হয় আমি তার কাছে মুখেই শুনি যে এই ইস্যুটা বিরাট আকার ধারণ করছে। তো একদিকে হলো আমার পাড়া আমার সমাধান করে সব পাড়াতেই মানুষকে জড়ো করার, মানুষকে প্রশাসনকে আপনার মজবুত করার একটা প্রক্রিয়া দিদিমণি অলরেডি স্টার্ট করে দিয়েছেন। আর একদিকে হলো মানে উদ্যোগ নিয়েছেন, নির্দেশ ইত্যাদি হয়ে গেছে। আর একদিকে হলো বাঙালি নির্যাতনের বিরুদ্ধে মানুষের মধ্যে জনমত গঠন করার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, আন্দোলন ইত্যাদি শুরু হয়ে গেছে। এই অবস্থার মধ্যে খুব সহজেই কি আপনার বিহারের মতন সব কিছু এইভাবে করে ফেলতে পারবেন? এছাড়া আপনার রোহিঙ্গা শরণার্থী সম্বন্ধে যে কথাগুলো বলা হচ্ছে
সেটা নিয়ে আরেকটা ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। সে ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হবে, তার কারণে ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। তো প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিরাট লোকসান হবে বলে যে ধারণা অনেকের মধ্যে আপনার রয়েছে, সেই ধারণাটা বাস্তবের সঙ্গে মিলছে না, বরং হয়তো এটা বুমেরাং হতে পারে বিজেপির জন্য। হতে পারে যে এমন অনেক নাম কাটা যেতে পারে এই তালিকা থেকে, যে নামে যারা আর কি বিজেপিকে ভোট দিত, বিজেপির হয়তো তারা কমিটেড ভোটার, কিন্তু তাদের হয়তো বিভিন্ন ত্রুটি তুলে ধরে হয়তো তাদেরকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে। এবং এই সংখ্যাটা যদি বিরাট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার হয়তো তৃণমূল কংগ্রেসের ভোটার আর বিজেপির ভোটার, আমাদের দেশে তো এইভাবেই নর্মালি দেখা হয়, প্রত্যেকটা ব্যক্তির রাজনৈতিক পরিচয়টাকে প্রাধান্য দেওয়া হয়। এটাই তো দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের একটা চিত্র, সামাজিক চিত্র বলা যায়। তো সেক্ষেত্রে হয়তো তৃণমূল কংগ্রেসের যতজন ভোটার বাদ যাবে আর বিজেপির যতজন ভোটার বাদ যাবে, তারপরে যদি তারতম্যটা সেটা হয়তো মাইনর হবে। তার কারণে হয়তো তৃণমূল কংগ্রেস ময়দানে আছে এবং তীব্রভাবে বিরোধিতা করছে, আন্দোলন সব কিছু করছে, কিন্তু টেনশনটা কিন্তু যতটা তার থাকার কথা বলে অনেকে মনে করেছিল, ততটা কিন্তু তার টেনশন নাই। সে অনেকটাই কমফোর্টেবল হয়ে গেছে। একদিকে ইস্যুগুলো তার ফেভারে চলে এসেছে, একদিকে সরকারের তরফে আপনার সে অলরেডি এমন প্রক্রিয়া শুরু করে দিয়েছে যাতে মানুষ তার দিকে আবার ঝুঁকতে শুরু করে। আরেক দিকে হলো যে ভোটার, যে বিশাল সংখ্যক ভোটার তার বাদ যেতে পারে বলে অনেকের ধারণা, আশঙ্কা ইত্যাদি ছিল, সেরকমটা কিন্তু বাংলাতে হতে যাচ্ছে না বলে আমার দৃঢ়ভাবে মনে হচ্ছে। আপনাদের ধারণা হয়তো সেক্ষেত্রে ভিন্ন হতে পারে, হলে সেটাও জানাবেন। আর যদি মনে হয় যে না, হ্যাঁ, কথাগুলো যেগুলো বলা হয়েছে সেগুলো বাস্তবের ওপর নির্ভরশীল, তার কারণে সেগুলো সমর্থনযোগ্য, সেটাও জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ।